বন্ধুগণ, এটা বাংলাদেশের সেই এমপি সাহেবের বাসা যে এমপি সাহেব একসময় আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। তিনি ইন্ডিয়াতে জীবিত অবস্থায় গিয়েছিলেন, কিন্তু তার আজও পর্যন্ত দেহ বা কোনো অংশ বা মাংস, হাড় মাংস কিছুই খুঁজে পাওয়া যায়নি। সেই এমপি সাহেব জনাব আনোয়ারুল আজিম আনার এমপি সাহেবের বাসা। এই যে দেখেন, ডরিন এন্টারপ্রাইজ, এটা ওনার ছোটো মেয়ের নাম। হ্যাঁ, ওনার ছোটো মেয়ের নামেই সব কিছু দেখা যায় কম বেশ। তো যাই হোক, আমরা উত্তর পাশে যাই বাসার, দেখি একটু আপনাদেরকে একটু দেখাবো আজকে। আমার তো আবার ভিডিও করতেও ভয় লাগে, ভিডিও করতে এখনো ভয়, কি বললাম। এই যে দেখেন, বাসা, চারতলা বাসা, দেখেন কি একটা অবস্থা। উত্তর পাশ থেকে দেখাচ্ছি, ভিডিও করতে আমার ভয় লেগে যাচ্ছে। আমি কি কাপুরুষ হয়ে গেলাম? আসলে কাপুরুষ হয়ে যাওয়াটা স্বাভাবিক হয়ে গিয়েছে। তারা যে পরিমাণ অত্যাচার করে থেকে গিয়েছে এক সময়, কি বলবো। যাই হোক, ওসব কথা নাই বলি, পিছন সাইডে যায় এখন। তিনি বেঁচে আছেন কি মারা গিয়েছেন জানি না, তবে অধিকাংশ সময় জানা যায়, অধিকাংশ মানুষই বলে, যেহেতু আমরা চোখে দেখি নাই, শুনি। এই যে বাসার পিছন সাইড দেখেন, এই যে উপর কেউ নেই, বোধহয় একটা কুত্তাও থাকে না এখানে। কি লাভ? হাজার হাজার কোটি টাকার মালিকে কি লাভ? আসলে সর্বশেষ একটা কথাই বলবো, তিনি যদি মারাও যান, আল্লাহ তাকে মাফ করে দিন, তার সকল গুনাহ মাফ করে দিন। আর এটা থেকে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা রাজনীতিবিদের শিক্ষা নেওয়া উচিত যে দুনিয়াদারি চিরস্থায়ী নয়, আজ আছি কাল নাই। সকল রাজনীতিবিদদের এটা থেকে শিক্ষা নেওয়া উচিত। ভালো থাকবেন সবাই।